জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হওয়ার পরে মানে বিশ্ববিদ্যালয় হিসেবে স্বীকৃত হওয়ার পর থেকে এই প্রথম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং উৎসবের আমেজ বিরাজ করছে পুরো ক্যাম্পাস জুড়ে। দেখতে পাচ্ছেন আমার পেছনে, আমরা ক্যাম্পাসের ভেতরে অবস্থান করছি, যেখানে কেন্দ্রগুলো রয়েছে ঠিক কেন্দ্রগুলোর নিচে আসলে এখানে কিন্তু শিক্ষার্থীরা অনেকে ভোট দিয়েছেন, অনেকে ভোট দিতে আসছেন, তাদের মধ্যে কিন্তু ব্যাপক উৎসাহ উদ্দীপনা আমরা দেখতে পাচ্ছি এবং এবারের ছাত্র সংসদ নির্বাচনকে ঘিরে নানা জল্পনা কল্পনা আগে থেকেই ছিল এবং অবশেষে শিক্ষার্থীদের যে প্রাণের দাবি বা চাওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে জকসু নির্বাচন হবে সেই নির্বাচন কিন্তু এখন দৃশ্যমান বা বাস্তবে হচ্ছে। যদিও 2 দফায় নির্বাচন পিছিয়ে ছিল, সেটা নিয়ে কিন্তু আসলে কিছুটা সংশয় বা কিছুটা অসন্তোষ বিরাজ করছিল শিক্ষার্থীদের মধ্যে, কিন্তু এখন কিন্তু সর্বশেষ নির্বাচন হচ্ছে। আজকের এই নির্বাচনে 39টি কেন্দ্রে ভোট গ্রহণ চলছে, তার মধ্যে বুথ রয়েছে 178টি বুথ এবং ভোটার সংখ্যা রয়েছে মোট 16,665 জন ভোটার কিন্তু আজকে ভোট দেবেন এবং 39টি কেন্দ্রের মধ্যে কিন্তু 38টি কেন্দ্রে কেন্দ্রীয় ছাত্র সংসদের ভোট গ্রহণ চলছে এবং যেহেতু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একটি হল রয়েছে নারী শিক্ষার্থী যারা আছেন তাদের, তো সেই একটি হল যে রয়েছে সেই হলের জন্য একটি কেন্দ্র কিন্তু রয়েছে আমরা যতটুকু জানতে পেরেছি। এছাড়া জকসু নির্বাচনে এবার প্রার্থিতা করছেন বা প্রতিদ্বন্দ্বিতা করছেন 157 জন প্রার্থী এবং মোট 4টি প্যানেল রয়েছে। আমি একটু বলতে চাই তার মধ্যে ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেল ছাত্রদল সমর্থিত, অদম্য জবিয়ান ঐক্য ছাত্র শিবির সমর্থিত, ঐক্যবদ্ধ জবিয়ান এনসিপি বা ছাত্র শক্তির সমর্থিত এবং মাওলানা ভাসানী ব্রিগেড রয়েছে বামপন্থী যারা রাজনীতি করে বা ছাত্র সংগঠনগুলো আছে সেই সংগঠনের মনোনীত প্যানেল। এবং আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলেছি, তারা যেটা বলেছেন আসলে 2 দফায় এই নির্বাচন পিছিয়েছে। গত 30 ডিসেম্বর আসলে নির্বাচন অনুষ্ঠিত হবার কথা থাকলেও আসলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর সংবাদের পর আসলে বিশেষ বিবেচনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তারা কিন্তু সেই নির্বাচনটি পেছান এবং শিক্ষার্থীরা বলেছেন সেটার কিছুটা প্রভাব কিন্তু রয়েছে। আজকে সকাল থেকে যে পরিমাণে ভোটার উপস্থিতি হবার কথা ছিল তার সাথে কিছুটা কম রয়েছে, তবে বেলা বাড়ার সাথে সাথে আমরা কিন্তু দেখেছি ভোটারদের যে উপস্থিতি সেটা কিন্তু আস্তে আস্তে বাড়ছে আমরা লক্ষ্য করছি এবং তাদের মধ্যে যেমনটা বলছিলাম যে বিপুল পরিমাণ আনন্দ বা উৎসবের যে আমেজ সেটা বিরাজ করছে এবং ভোটার এখনো পর্যন্ত ভোটারদের পক্ষ থেকে আমরা কোনো ধরনের অভিযোগ সেটা আমরা পাইনি। আমরা যতটুকু আমরা প্রার্থীদের সাথেও কথা বলেছি, তারা যেটা আমাদেরকে বলেছেন যে যেভাবে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সেভাবেই হচ্ছে, দেরিতে হলেও। এবং যেটা বলতে চাই এই দিকটায় আসলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রধান যে ফটক 1 নম্বর গেট সেখান দিয়ে আসলে ভোটাররা ঢুকছেন এবং বাইরে থেকে কিন্তু প্রচুর পরিমাণে চেকিং হচ্ছে, আসলে দফায় দফায় তাদেরকে চেক করে বা তল্লাশি করে তারপরে কিন্তু আসলে ভেতরে প্রবেশ করাচ্ছে এবং যদি কোনো ভোটারের যে ভোটার স্লিপ সেই স্লিপের পেছনে কোনো প্রার্থীর যদি কোনো প্রার্থীর প্রচারণার কোনো অংশ বা ক্যাম্পেইনের কোনো অংশ যদি প্রিন্ট করা থাকে তাকে কিন্তু আসলে ঢুকতে দেওয়া হচ্ছে না এবং কোনো প্রার্থীর প্রচারণার বা কোনো প্রার্থীর নাম এবং কোনো প্যানেলের ছবি সংবলিত ভোটার স্লিপ নিয়ে কিন্তু আসলে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। তাদেরকে দফায় দফায় তল্লাশি করে তারপর 1 নম্বর গেট দিয়ে ভোটাররা ঢুকছেন এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যেহেতু ভেতরে কোনো হল নেই, একটি হল, তাও আবার বাইরে নারীদের হল, ভেতরে যে ডিপার্টমেন্টগুলো আছে আমি যে দেখাতে চাইছি এই দিকে যে ডিপার্টমেন্টগুলো আছে ফ্যাকাল্টিগুলো আছে সেই ফ্যাকাল্টিগুলোর ভেতরে কিন্তু আসলে ভোট কেন্দ্র রয়েছে এবং আমার পেছনে যেটা রয়েছে শহীদ সাজিদ ভবন, সেই শহীদ সাজিদ ভবনে কিন্তু আসলে 3 তলা পর্যন্ত কিন্তু আসলে কেন্দ্র করা হয়েছে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আজকে ইতিহাসের অংশ হচ্ছেন, যেহেতু যেমনটা বললাম 2005 সালে বিশ্ববিদ্যালয় হিসেবে স্বীকৃতি পায় এই জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং তারপর থেকে একটি বারের জন্য কিন্তু হল সংসদ নির্বাচন সেটি অনুষ্ঠিত হয়নি বা কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন সেটা কিন্তু অনুষ্ঠিত হয়নি এবং শিক্ষার্থীরা যেটা বলছেন বা যারা
প্রার্থী আছেন তারা যেটা বলছেন যে ছাত্র সংসদ নির্বাচন না হলে একটা বিশ্ববিদ্যালয়ে আসলে যে আসলে একটা স্বাভাবিক ফ্লো থাকার কথা সেটা কিন্তু থাকে না, এবং এই নির্বাচন আজকে অনুষ্ঠিত হচ্ছে, তারা আশা করছেন সুষ্ঠুভাবে এই নির্বাচন যদি অনুষ্ঠিত হয় এবং ভালোভাবে জকসু একটি তাদের যে প্যানেল সেটা নির্বাচিত যদি হয়, তাহলে কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং শিক্ষক যারা আছেন তাদের সবার জন্য কিন্তু আসলে মঙ্গলজনক, এবং বিশ্ববিদ্যালয়ে কিন্তু আসলে প্রাণ ফিরে আসবে এমনটাই দাবি করছেন ভোটার এবং প্রার্থীরা। সালাম শারমিন, এই ছিল এখনকার মতো আমার কাছে সব শেষ।